গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি একীভূত হওয়ার আলোচনায় এগোচ্ছে, যার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, ইতিমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে এবং আলোচনায় ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছে। তবে নিবন্ধিত ও অনিবন্ধিত দলের কাঠামো, নেতৃত্ব এবং নাম চূড়ান্ত হয়নি। দুই দলেই রয়েছে তরুণ নেতৃত্ব। 2018 সালের কোটা আন্দোলন থেকে গণ অধিকারের সূচনা এবং 2024 সালের গণ অভ্যুত্থানের পর এনসিপির উত্থান হয়। নুরুল হক নুরু, রাশেদ খান, নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের মতো নেতাদের এক হয়ে দীর্ঘ আন্দোলন, পারস্পরিক সম্পর্কই এই একীভূতকরণে ভূমিকা রাখছে বলে মত অনেকের। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের ভরাডুবির পর তরুণদের বিভাজন নিয়ে সমালোচনা হয়। রাশেদ খান বলেন, ঐক্যবদ্ধ হলে তরুণরা সাফল্য পাবে। অন্যদিকে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছেন, গণ অধিকার আসলে তাদের দলে যোগ দেবে, তবে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নেই, কালেকটিভ লিডারশিপ বজায় থাকবে। নতুন দলের উদ্দেশ্য হবে মুক্তিযুদ্ধের মূলনীতি ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া। নেতৃত্বে নাহিদ ইসলাম, নুরুল হক নুরু ও অন্যান্য গ্রহণযোগ্য তরুণদের নাম আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, দুই দলের চিন্তাধারা এক হওয়ায় এই ঐক্য স্বাভাবিক। তবে দুটি স্ক্যান্ডালের কারণে এনসিপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা গণ অধিকারের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে। অন্যদিকে নূরেরও রাজনৈতিক হিসাব আছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে বড় কোনো জোটে জায়গা করতে পারাই মূল কৌশল।